বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুগলি কেঙ্কা আছেন? আশা করি সুগলি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আবার একটা ছোটোখাটো রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে, যেটা হলো পুঁই শাক দিয়ে আলুর পুরপুরি। বগুড়াতে এটা তো পুরপুরি কয়, আপনাদের এলাকাত কী কয় সেটা অবশ্যই জানাবেন। তো এটা আমি পুরপুরির জন্য যা যা লাগবে সব কিছু একবারে কাটে ধুয়ে পরিষ্কার করে লিছি। তো এই যে শাক আর আলু দেখবার পারিছেন, এর মধ্যে এখন আমি পেঁয়াজ, লবণ, হলুদ, আদা, রসুন বাটা। এটা রান্দিতে আবার কিছুই তেমন লাগে না। এটি আপনারা কাঁচামরিচও ইউজ করবার পারেন, আবার আমি বাটা মরিচ ইউজ করছি এটাও পারেন। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে সয়াবিন তেল দিমু আর মাখমু। এই জন্য মনে করেন পুরপুরিটা এমন মজা হবে, আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাইতে দেখেন আমি আস্তে আস্তে মেখে অনেকটা নরম করে লিছি একবারে। এটা মাখতে মাখতে অনেকটা নরম হয়ে যায়। তে মনে করেন মাখা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে চুলার উপর একদম বসে একটা জাল দিমু, পানি না শুকান পর্যন্ত এটা জ্বালাতেই থাকবো। এতে আমি চুলার উপর দিয়ে দিছি। আর পানিটা একবারে বেশি দিবেন না, দেখতেই পারিছেন আমি কেমনে দিছি, যেহেতু শাক অত বেশি পানি লাগে না। তো এতে দেখেন শাকটা দেওয়ার পরে অনেকক্ষণ পর ঢাকনা আলগি দিয়ে দেখি একদম বলকানি এসে গেছে। তো শাকটা ভালোভাবে বলকে লিক। এই তো তৈরি হয়ে গেল আজকের আমার পুরপুরি রেসিপি। তো এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমার পেজটা সগলি ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।